একটু লেট করে ভিডিও পোস্ট করতে হচ্ছে, কেননা মানে ওই যে আমি যাই যখন ঘুরতে, তো তখন না আর আমার মনে হয় যে না একদম ঘোরার দিকেই কনসেন্ট্রেট করি। মানে এডিটিংয়ে তো একটু টাইম লাগে, তাই না? দিয়ে না আমার না করা হয় না, সত্যি কথা বলি, একদমই করা হয় না। তখন মনে হয় ওদের সাথেই টাইম কাটাই। হ্যাঁ, একটু ভিডিও করিনি বলবো না, কিন্তু মনে হয় যে ওদের সাথে একটু টাইম কাটাই, আর এডিটিংই করতে পারছি না। আর ওই তো বললাম, সারাদিনই কেউ না কেউ সঙ্গে আছে, গল্প করি, মজা করি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু টাইম দিই। কালী পূজার পরের দিন সকালে চাউমিন খেয়েছি, আর খিচুড়ি ছিল। কালী পূজাতে এখানেও দেখেছি খিচুড়ি হয়, আর ওখানেও তাই, সব জায়গায় খিচুড়ি টিচুড়ি হয়েছিল। তো সবাই মিলে খিচুড়ি খেতে গেছিলাম। আর কি বলো তো, আমি যখনই যাই, মানে এতগুলো ফ্যামিলি মেম্বার, তো যখনই যাই কোনো না কোনো মাসে কারোর না কারো জন্মদিন পড়েই। এইটাই হচ্ছে স্বাভাবিক বিষয়, মানে এতজন মেম্বার যখনই যাই কারোর না কারোর জন্মদিন হয়, বেশ ভালোই হয়। প্রতিবারই কারোর না কারোর জন্মদিন সেলিব্রেট করে আসি আর কি। তো আগেরবারেও যখন গেছিলাম তখনও কারোর জন্মদিন ছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। মানে ওই প্রতিবারই একটা না একটা জন্মদিন পর। তো এইবারেও তাই হয়েছিল। আর তার মাঝে আবার কালী ঠাকুর দেখতে গেছিলাম। মানে আমি তোমাদের বলেছিলাম যে ঝাড়গ্রামে খুব সুন্দর সুন্দর কালী পুজো হয়, কালী ঠাকুর দেখতেও যাই। তো সবাই মিলে টোটো করে খুব মজা করতে করতে কালী ঠাকুর সবাই দেখতে গেছিলাম। এখানে শ্মশানকালী মন্দিরও আছে, শ্মশানকালী মন্দিরেও খুব সুন্দর পুজো হয়। কালী পূজার দিন কী হয় বলো তো? কালী পূজার দিন সারাদিন ওই পুজো হয়, তো রাত অবধি পুজো হয়। সেক্ষেত্রে দিদি বৌদি সব উপোস দিয়ে থাকে। তো সেই দিনটা না কোথাও যাওয়া হয় না। তাও আর কি আমরা একটু সামনে গিয়েছিলাম। আর কালী পূজার পরের দিন যেটা হয়, কালী পূজার পরের দিন সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে স্পেশালি যাওয়া হয় আর কি, যেটা সত্যি খুব ভালো লাগে। সবাই মিলে ঠাকুর দেখলাম, আর অনেকগুলো ঠাকুর হয়। আর মানে অনেক জায়গায় বেশ ভূতের বাড়ির মতো করেছে অনেকে, বেশ ভূতের মজার জিনিস করা আছে। বাচ্চারা তো খুব এনজয় করছিল। আবার কোনো জায়গায় মেলা বসেছে, সেই মেলাতে বিভিন্ন রকমের জিনিস, খাওয়া দাওয়া সব কিছুই। তো সব মিলিয়ে খুব এনজয় করেছে। এখানে একটা সাবিত্রী মন্দির আছে, তো সেটা এইবারে আর দেখানো হলো না। সত্যি কথা বলতে এখন মানে এত মানে লোকজন হয়ে গেছে, ওইখানেই মেলা বসেছে। তো সেইখানে আর তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে মন্দিরটা কত সুন্দর, কত পুরনো মন্দির। তো যখন পরের বারে আসবো, ফাঁকা থাকবে, তখন সাবিত্রী মন্দিরে যাব, আর তখন তোমাদেরকে দেখাবো এখানে মন্দিরটা কত সুন্দর। তো যাই হোক, এইভাবেই ঠাকুর ঘোরা হয়ে গেল, আমাদের সব দেখা হয়ে গেল, ঠাকুর দেখা। আর তারপরে তোমাদেরকে বললাম বার্থডে সেলিব্রেশন আছে। ওই তো মানে কারোর না কারোর বার্থডে হবেই, আর একটা সেলিব্রেশন হবেই। তো আগের দিন রাত থেকেই আমরা সাসপেন্সে রেখেছি। আগের দিন রাতেও জন্মদিনটা উইশ করিনি আর কি। তো যখন মানে এরপরে ঠাকুর দেখে আসার পর, তখন হয়তো 11:30 মতো বাজে, তখন আমরা জন্মদিনটা সেলিব্রেট করলাম, আর খুব এনজয় করলাম। যেটা হয় আর কি, আমরা সবাই খুব এনজয় করি, কেক খাওয়া, মজা করা, এইটাই আর কি। এটাই তো জীবন, বলো, যে সবাই মিলে একটু মজা করে হেসে খেলেই ছুটিটা পার হয়ে গেল আর কি। এবারে আবার অনেক দিন এসছি আমি, জানো তো, মানে কালী পূজার আগের দিন এসছিলাম, একদম ভাইফোঁটা শেষ করে যাব, তো অনেক দিন লাগছে টাইম। কিন্তু এই ওকেশনে এমন তাড়াতাড়ি পেরিয়ে গেল, যেন মনে হচ্ছে দিনটা চুটকি বাজিয়ে যেন চলে গেল ওই কটা দিন। আমি মনে হলো যেন এই তো কালকেই এসেছিলাম, যেন মনে হচ্ছিল। তো এইভাবেই আজকে এই কালী পূজার আর কি কয়েকটা দিন খুব সুন্দরভাবে কাটলো। আশা করি তোমাদেরও খুব সুন্দর কেটেছে। তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কত সুন্দর কেটেছে কালী পূজার পরে। যাই হোক, এই তো এইভাবেই আমাদের আর কি বার্থডে সেলিব্রেশন হলো। এই গিফটটা আমরা সবাই মিলে দিয়েছি, তো এইটা একটু প্ল্যান করেই গিফটটা এত সুন্দরভাবে প্যাকিং করা আর কি, যাতে বেশ খুলবে, বারবার খুলবে, আর দেখবে কত সাসপেন্স থাকবে, কী আছে ব্যাপারটা। একটা চকলেটের মতো র্যাপ করেছিলাম। তো ভালোই হয়েছে, তোমরা বলবে কেমন হয়েছে। এটাতে গিফটটা কী আছে সেটা বলে দিই। গিফটটা হচ্ছে একটা ডিও আছে, যেটা ও ইউজ করে, সেটাই দেওয়া হয়েছে আর কি ওকে। তো যাই হোক, এইভাবেই আজকে দিনটা কেটে গেল।